পুলিশ সদস্যরা দায়িত্ব পালনে মাঠে নামায় স্বস্তি ফিরতে শুরু করেছে জনমনে। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম ও গাজীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। চট্টগ্রাম থেকে এই মুহূর্তে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী আলমগীর সবুজ। আলমগীর সবুজ, একটু বলবেন যে পুলিশ সদস্যরা মাঠে নামায় সড়কের পরিস্থিতি আপনি কেমন দেখেছেন? আর যেহেতু পুলিশ সদস্যরা মাঠে নেমেছেন, শিক্ষার্থীরা সড়কে আছেন কিনা বা যানবাহন নিয়ন্ত্রণ করছেন কিনা? প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। চট্টগ্রামে আজকে শিক্ষার্থীদের পাশাপাশি রাস্তায় আমরা দেখেছি ট্রাফিক পুলিশকে দেখেছি। আমরা অন্তত চট্টগ্রামের 5 থেকে 7টা স্পটে আমরা ট্রাফিক পুলিশের কার্যক্রম দেখতে পাচ্ছি। আপনি নিশ্চয়ই দেখছেন তাদের সাথে এখানে শিক্ষার্থীরা আছে। অনেক শিক্ষার্থী ট্রাফিক পুলিশকে ফুল দিয়ে স্বাগত জানাতে আমরা দেখেছি এবং আমরা সকাল থেকে দেখেছি চট্টগ্রামের ওয়াসা এবং জিসি মোড় বন্দর সহ বেশ কয়েকটি স্পটে ট্রাফিক পুলিশ তাদের যানবাহনের যে কার্যক্রম শৃঙ্খলা আনতে সেটা তারা পালন করছেন। এবং আমাদেরকে ট্রাফিক পুলিশের চট্টগ্রামের ডিসি যিনি আছেন তিনি জানিয়েছেন পর্যায়ক্রমে তারা আরও আগামীকাল থেকে আরও বেশি ট্রাফিক পুলিশকে মাঠে নামানোর চেষ্টা করবেন এবং তারা বলছেন কিছুদিনের মধ্যে সেটা স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে থানাগুলির কার্যক্রমও আসলে গতকাল থেকে মূলত থানাগুলো তাদের যে দাপ্তরিক কার্যক্রম সেটা শুরু করেছে। চট্টগ্রাম নগরের 16টা যে থানা আছে সেখানে আপনারা জানেন যে সেখানে বেশিরভাগ থানা আসলে ভাঙচুর এবং পুড়িয়ে দেওয়া হয়েছে। এই কারণে স্বাভাবিক কার্যক্রম শুরু করতে তাদের কিছুটা ব্যাক পেতে হচ্ছে এবং পুলিশ কমিশনার জানিয়েছেন গতকাল থেকে যেটা শুরু হয়েছে সে ক্রমান্বয়ে বাড়ছে। আমরা দেখেছি বিভিন্ন থানায় পুলিশ গিয়ে তাদের দাপ্তরিক যে কার্যক্রম সেগুলো শুরু করছে এবং যিনি পুলিশের চট্টগ্রাম পুলিশ কমিশনার তিনি জানিয়েছেন যেহেতু থানার গাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে সে কারণে রাস্তায় পুলিশি কার্যক্রম শুরু হতে কিছুটা দেরি হবে। তবে আজকে আমরা কয়েকজন পুলিশকে রাস্তায় দেখেছি। ট্রাফিক পুলিশের পাশাপাশি কয়েকজন পুলিশ সার্জেন্ট এবং অন্যান্য পুলিশ কর্মকর্তাদের তাদের পোশাক পরে আমরা রাস্তায় দেখেছি। এবং জেলার কার্যক্রমও আমরা যদি বলি জেলার পুলিশি কার্যক্রমও আসলে চট্টগ্রাম জেলার 17টা থানার মধ্যে কয়েকটা থানার দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে, বাকিগুলি শুরু হতে তাদের কিছুদিন সময় লাগবে বলে আমাদেরকে জানিয়েছে। সবুজ, আপনি সাথে থাকুন। এবার চলে যাচ্ছি গাজীপুরে। সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের আরেক সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চিত্র ঠিক আপনি কেমন দেখেছেন? পুলিশের উপস্থিতি কেমন রয়েছে? দেখুন, আমি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্ট ঘুরে দেখেছি এবং সকাল থেকে যে চিত্র আমি দেখেছি যে এখানে ট্রাফিক পুলিশ কিন্তু তারা কাজে যোগ দিয়েছেন, পাশাপাশি এখানে শিক্ষার্থীরা রয়েছেন, ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন, স্বেচ্ছাসেবক হিসেবে তারা কিন্তু কাজ করছেন। ফলে যেটি হয়েছে যে গাড়ির চাপ কিন্তু অন্যান্য দিনের তুলনায় অনেক বেড়েছে মহাসড়কে এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে লম্বা লাইন রয়েছে গাড়ির ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা পয়েন্টে এবং এখানে যারা ট্রাফিক পুলিশ রয়েছেন তারা কিন্তু দলে দলে কাজ করছেন এবং শিক্ষার্থীরাও কিন্তু এই গাড়ি সুশৃঙ্খলভাবে চালানোর জন্য তারা কাজ করে যাচ্ছেন। যদিও ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মাথায় নিয়েই তারা কিন্তু কাজ করছেন। আমরা ট্রাফিক বিভাগের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম, তিনি যেটি জানিয়েছেন যে আজকে তারা এখানে বিভিন্ন পয়েন্টে ভোগড়া বাইপাস, গাজীপুর, টঙ্গী সহ বেশ কয়েকটি পয়েন্টে তারা কাজে যোগ দিয়েছেন এবং তিনি বলছেন যে আইনি কাঠামোতে এনে এই যে যারা শিক্ষার্থী রয়েছেন তাদেরকে কীভাবে স্বেচ্ছাসেবক হিসেবে এখানে কাজ করা যায় সেই চিন্তা তারা করছেন এবং তারা বলছেন যে যেহেতু ট্রাফিক পুলিশের কিছু কর্মী বা সদস্য সংকট রয়েছে সেক্ষেত্রে শিক্ষার্থীদের দিয়ে এখানে স্বেচ্ছাসেবক হিসেবে যদি তাদেরকে কাজ করানো যায় তাহলে ট্রাফিক ব্যবস্থা আরও সুদৃঢ় হবে বলে তিনি মনে করছেন। এবং আমরা গাজীপুর মহানগর পুলিশের কমিশনারের সঙ্গে কথা বলছিলাম, তিনি যেটি বলছেন যে এরই মধ্যে যে থানাগুলো রয়েছে সেই থানা এবং যে ইউনিটগুলো রয়েছে পুলিশের সেখানে কিন্তু শতভাগ পুলিশ উপস্থিত রয়েছে বলে তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন এবং বলছেন যারা দু একজন হয়তো আসেনি তাদের বিভিন্ন শারীরিক বা অন্য কোনো পারিবারিক সমস্যার কারণে তারা আসতে পারেন, কিন্তু যারা অন্যরা যারা আছেন তারা কিন্তু শতভাগ এখানে কাজে যোগ দিয়েছেন এবং তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। এবং থানাগুলোর
কথা যদি বলি, এরই মধ্যে কিন্তু অনেকগুলো থানায় ওসি রদবদল হয়েছে এবং যে বেশি ভাঙচুর হয়েছে বাসন থানা, সেই বাসন থানাটি কিন্তু সেই জায়গা থেকে সরিয়ে অন্যত্র নেওয়া হয়েছে এবং সেটির কার্যক্রমও কিন্তু আজকে থেকে শুরু হয়েছে। বলা চলে যে এখন পুলিশের যে কার্যক্রম সেটি গাজীপুরে সচল রয়েছে এবং পুলিশ তাদের নিজ নিজ দায়িত্ব পালন করে যাচ্ছে। এই ছিল গাজীপুরের ট্রাফিক ব্যবস্থাপনার সর্বশেষ খবর। পুলিশ সদস্যরা দায়িত্ব পালনে মাঠে নেমেছেন সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।